নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ের কি আছে। একের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। উত্তরটা হবে অপশান ক এ 43 কিমি। দুইয়ে দেখো পৃথিবীর একটি কাছের গ্রহ, সঠিক উত্তর হবে শুক্র, অপশান সি। তিনে দেখো পৃথিবীর প্রকৃত ঘূর্ণনের সময়কাল। উত্তরটা হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অপশান এ। চারে দেখো উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। সঠিক উত্তর হবে অপশান সি 21শে জুন। পরে দেখো পাঁচের দেশের মোট উৎপাদিত কয়লা 99% এই প্রকারের। উত্তরটা হবে গন্ডোয়ানা যুগের, অপশান সি। পরবর্তী দেখো 6 দেখে ভারতের যে জলবিদ্যুৎ কেন্দ্রটি 1902 সালে স্থাপিত হয় তা হলো। সঠিক উত্তর হবে কাবেরী নদীর শিব সমুদ্রম প্রকল্প, অপশান বি। 7 দেখো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো। সঠিক উত্তর হবে কর্ণাটকের কুদ্রেমুখ, অপশান সি। চলো এবার শূন্যস্থান পূরণ করব। বিভাগ ক্ষয়ের কি আছে। 2 দাগের 2 একে পৃথিবীর গড় ব্যাসার্ধ। উত্তরটা হবে 6400 কিমি। 2 দেখো পৃথিবীর অপেক্ষা সূর্য 13 লক্ষ গুণ বড়। 3 দেখো পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় মেরু অঞ্চলে। 4 দেখো অপসূর অবস্থান হয় 4 জুলাই। পরটা দেখো 5 দাগের নিশ্চিত সূর্যের দেশ। সঠিক উত্তর হবে হ্যামারফেস্ট। 6 দেখো গোয়ার লৌহ রপ্তানিকারী বন্দরটির নাম। উত্তরটা হবে মারমাগাঁও। 7 দাগে দেখো কয়লার একটি উপজাত দ্রব্য হলো। উত্তরটা হবে ন্যাপথলিন। 8 হবে ভারতের একটি উপকূলীয় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হলো মুপান্দল। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কি আছে। নিচের প্রশ্নগুলি দু একটি বা প্রথমে পয়েন্ট দেবে জাহাজের দৃশ্য, এখান থেকে উত্তরটা লিখবে আর চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেবে দিগন্ত রেখা চিত্রটাও উল্লেখ করবে। তোমরা চিত্রটা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অধিবর্ষ কি। দেখো প্রশ্নের উত্তরটি, অধিবর্ষ উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো আছে 3 দাগের সাগর সম্রাট ও সাগর বিকাশ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখো উত্তরটি, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে জিওট কি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও জিওট কি। উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তরটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, প্রশ্নটি দেখে নিও, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও অনুকূল অর্থনৈতিক পরিবেশ, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে কীভাবে দিন রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটে লেখো। শেষ প্রশ্ন এই মডেল সেটের 8-এর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই চিত্র উল্লেখ করবে, দেখে নাও। অবশ্যই চিত্র উল্লেখ করবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এছাড়া তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, অবশ্যই দেখো, সমস্ত বিষয়ে দেওয়া আছে। এই পর্যন্ত তোমরা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।